আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে সহজে শিখি ব্লগিং সিরিজের আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ব্লগার ওয়েবসাইটে থিম চেঞ্জ করবেন। স্টেপ বাই স্টেপ এডিজের সকল কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দিবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সেখানে আপনি আপনার ব্লগার ওয়েবসাইটটি লগ ইন করে নেবেন। আমি অলরেডি লগ ইন করে রেখেছি। এটা আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন। তার জন্য মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সেখানে ব্লগার ওয়েবসাইটটি লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে সেম প্রসেসে আপনারা করতে পারবেন। ওকে, তো চলে যাবেন ড্যাশবোর্ডে। যাওয়ার পর এখানে দেখতে পাবেন থিম নামে একটি অপশন আছে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন। দেন এখানে দেখতে পাবেন অনেক থিম আছে, এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য থিম আছে। এই থিমগুলো একদম ফ্রি, আপনারা চাইলে খুব সহজে ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ থিম আছে, এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ থিম আছে। এখান থেকে আপনি চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনার ওয়েবসাইটটি যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি থিম নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক থিম আছে। ওকে, তো আমরা এখান থেকে একটি থিম আপনাদের অ্যাড করে দেখাচ্ছি কীভাবে থিমগুলো অ্যাড করবেন। ধরুন আমি এখান থেকে এই থিমটা অ্যাড করতে চাই, বা ধরুন আমি এখান থেকে আরেকটি থিম অ্যাড করি। ধরুন আমি এই থিমটি অ্যাড করতে চাই, তার জন্য আমরা এখানে থিমে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে দেখতে পাবেন অ্যাপ্লাই নামে একটা অপশন আছে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে গট ইট, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে থিম অ্যাপ্লাই হচ্ছে। তো আমাদের থিম অ্যাপ্লাই কমপ্লিট। আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো দেখতে পাচ্ছেন এখানে আগের থিমটি আছে। যদি আমরা একবার রিলোড দিই, ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের নতুন থিমটি চলে এসেছে, যেটা আমরা মাত্র অ্যাপ্লাই করলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের সেই থিম অনুযায়ী সব কিছু চলে এসেছে। আমরা যদি আরেকটা থিম অ্যাপ্লাই করি, দেখতে পাচ্ছেন এখানে আরও থিম আছে। ধরুন আমি এই থিমটা যদি অ্যাপ্লাই করতে চাই, তার জন্য এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটি সাকসেসফুল হয়ে গেছে। যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, যাওয়ার পর একবার রিলোড দিই, তো দেখতে পাচ্ছেন থিমটি চেঞ্জ হচ্ছে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের থিমটি চেঞ্জ হয়ে গেছে। এভাবে এখান থেকে যত থিম আছে এগুলো আপনারা খুব সহজে ফ্রিতে ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার টাকা পয়সা লাগবে না। ধরুন আমি যদি এটা দিতে চাই, তো আমরা এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক দিলে এটি আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। যদি আমরা একবার রিলোড দিই, তো দেখতে পাচ্ছেন আমাদের এটি অ্যাপ্লাই হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে থিম চেঞ্জ করবেন। এখানে দেখতে পাচ্ছেন হাতে গোনা কয়েকটি থিম আছে, আপনারা চাইলে কাস্টম থিমও আপলোড করতে পারবেন। তো কীভাবে কাস্টম থিম আপলোড করতে হয় তা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।